অবশেষে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় এসে গেল। আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মেষ রাশির জাতক জাতিকারা একটা গোল্ডেন টাইম, একটা সোনালী যুগে সোনালী অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইম শুরু হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে অলরেডি সেই সময়টা শুরু হয়ে গেছে, কারণ 2024-এর এই শেষ পর্যায়ে থেকে, অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে 2025-এর 29শে মার্চ পর্যন্ত এই সময়কালটা আপনাদের জন্য এরপর সমস্ত দিক থেকে সমস্ত জায়গা থেকে পজিটিভ থাকতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব যা কিন্তু আপনাদের দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলি কাটিয়ে একে একে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মেষ রাশির ক্ষেত্রে ঘটে চলা কিছু বিশেষ ও কিছু অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে এরপর ভীষণ পরিবর্তনশীল ফল নিয়ে আসতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন, সেই সুযোগ সুবিধাগুলি এবার থেকে আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসবে। দীর্ঘ সময় ধরে আপনি হয়তো কোনো কাজের ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মের জায়গায় অগ্রগতি করতে চাইছিলেন, এরপর কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি আসবে। দীর্ঘ সময় ধরে যে কাজে অগ্রগতি করতে পারছিলেন না, সেই কাজে নিজের কোয়ালিটি অনুযায়ী, কর্মের প্রতি একাগ্রতা অনুযায়ী, কর্মের প্রতি ডেডিকেশন অনুযায়ী সুসম্মান অর্জন করতে পারবেন। আরও বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, প্রিয়জনের কাছে, ভালোবাসার মানুষজনের কাছে, নানা জায়গায়, অফিসে আপনি কিন্তু এরপর মান সম্মান অর্জন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে আপনার আর্থিক প্রাপ্তির যোগাযোগ থাকবে। আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রেম সম্পর্ক, কর্মজীবন, শরীর স্বাস্থ্য, বিভিন্ন মাধ্যম থেকে আপনি কিন্তু আপনাদের শুভ পরিবর্তন, কিছু শুভ অনুকূল পরিবর্তনের যোগ তৈরি হতে যাচ্ছে। কারণ বর্তমান সময়ে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান, তা কিন্তু দীর্ঘ সময় ধরেই তার প্রভাব এবার লক্ষ্য করা যাবে। এবং এরপর থেকে আপনি আপনার দুর্বলতা, আপনার ভুল ত্রুটিগুলি পরিবর্তন করে নিজের গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে আপনাদের কেমন কেমন পরিবর্তন থাকতে চলেছে। এই সময় গোল্ডেন টাইম চলাকালীন আপনাদের জীবনে কি কি শুভ পরিবর্তন আসবে, কি কি শুভ ঘটনা ঘটবে, কোন কোন বিষয়ে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে, আপনাদের জন্য শুভ রং কি কি থাকতে চলেছে। পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের জন্য শুভ তারিখ, শুভ বার কি কি থাকতে চলেছে। পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকারা যদি কোনো প্রবলেমে পড়েন, সেই প্রবলেম থেকে মুক্তির উপায়, প্রতিকার কি কি থাকতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজি জয় কথাটি লিখবেন। চলে আসি মূল আলোচনায়। এই সময়কালে আপনার রাশি থেকে প্রথম ঘরে লাল গ্রহ তথা মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে এবং মেষ রাশি থেকে তৃতীয় ঘরে গোপনীয়তার কারক গ্রহ কেতুর গোচর দেখতে পাবে। অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায়, অর্থাৎ চতুর্থ ঘরে সূর্যের অবস্থান এবং আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে কর্মপতি শনি বাবার অবস্থান দেখতে পাওয়া যাবে। ষষ্ঠ ঘরে দেখতে পাওয়া যাবে আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান। পাশাপাশি নবম ও একাদশ ঘরে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য, পড়াশোনা, চাকরি প্রাপ্তির অধিপতি বুধ এবং একাদশ ঘরে দেখতে পাওয়া যাবে রহস্যের কারক গ্রহ রাহুর অবস্থান দেখতে পাওয়া যাবে। তাই এই গোল্ডেন টাইম চলাকালীন মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সেপ্টেম্বর মাস থেকেই আপনার রাশি সাপেক্ষে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস থেকেই আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি, শুক্র ও মঙ্গল শুভ ফল দিচ্ছে। যার কারণে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাস থেকেই, অক্টোবর মাস থেকেই ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। যার জন্য এরপর মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে। কর্মের জায়গায় কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে। যার কারণে যারা কোনো পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে, কাজের জায়গায় কিছু পরিবর্তন, কিছু শুভ ফলাফল থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন, বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় ধরে এই পরিবর্তনের ফলের অপেক্ষাতেই তো মেষ রাশির মানুষরা ছিল। সেই পরিবর্তনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার ঘটতে চলেছে। আগামী সময়কালটা আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে। এই সময়কালটা থেকেই আপনারা সময় মতো আপনার সময়টাকে কাজে লাগান এবং এমন চেষ্টা করুন যাতে আগামী দিনগুলিতে আপনাকে আর কোনো আফসোস করতে না হয়।
এতদিন যাবৎকাল যে জায়গাটায় আপনাদের ভুলের কারণে ত্রুটির কারণে নানা রকম সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসুন এবং নিজের ভুল ত্রুটিগুলিকে মিটিয়ে নিয়ে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে ভবিষ্যতের দিনগুলিতে যে কোনো দিক থেকে আপনাকে কোনো রকম আফসোস করতে না হয়। চলে আসি পরবর্তী। অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে রাহুর দৃষ্টি বা নক্ষত্র পরিবর্তনের কারণে হেলথের জায়গাটায় কিন্তু কিছু প্রবলেম, কিছু ডিস্টার্ব মাঝে মাঝে দেখতে পাওয়া যেতে পারে মেষ রাশির ক্ষেত্রে। তাই এই সময় স্বাস্থ্যের বিষয়ে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে। স্বাস্থ্যের বিষয়ে সমস্যাগুলিকে অবহেলা করলে চলবে না, কিংবা কিছু কেমন ক্ষেত্রে চোট আঘাতপ্রাপ্তি কিংবা কোনো জায়গা থেকে পড়ে যাওয়া, হোঁচট খেয়ে যাওয়া, এই জাতীয় কিছু সম্ভাবনা, এই জাতীয় কিছু সমস্যার সৃষ্টি হওয়ার লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। আপনার হন, আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক, আপনার সন্তানরা হোক, এই বিষয়টার প্রতি আপনাদের কিন্তু বাড়তি সতর্কতা, বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে শরীরের ক্ষেত্রে। তাই কোনো ছোটোখাটো প্রবলেমগুলিকে একদম ছোট করে দেখবেন না। হতে পারে আপনার পেটে যন্ত্রণা হচ্ছে, হতে পারে চোখে সামান্য সমস্যা হচ্ছে, হতে পারে পায়ে পিঠে বুকে কোনো হয়তো সামান্য সমস্যা হচ্ছে, কিন্তু এই সামান্য সমস্যাগুলিকে সামান্য করে দেখবেন না। যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যত সম্ভব গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তবে সমস্ত মেষ রাশির ক্ষেত্রেই হবে বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রাশিচক্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তনের কারণে। তাই হেলথের জায়গাটা আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। সচেতনতা অবলম্বন করলে এই সমস্যাগুলি নাও হতে পারে। পরবর্তী, মেষ রাশির ভরণী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র অনুযায়ী গ্রহের ডিগ্রিগত অবস্থানের সাপেক্ষে যে জায়গাটা সবথেকে বেশি পরিবর্তনশীল ফল আনতে চলেছে বা সূর্য, বুধ এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি সৃষ্টি হচ্ছে, তা হলো রিলেশন বা সম্পর্কের জায়গায়। দেখুন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অনুকূল কিছু পরিবর্তন এরপর থাকতে চলেছে। প্রেম ভালোবাসার সম্পর্কগুলি এরপর থেকে আশার আলো নিয়ে, সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের মুখে দীর্ঘদিন পর একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কগুলি থেকে গতি ফিরে পাবেন, সম্পর্কের পূর্ণতা ফিরে পাবেন, সম্পর্কের ভাঙনগুলোকে এরপর থেকে আপনারা জোড়া লাগাতে পারবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় প্রথম ঘরে, ষষ্ঠ ঘরে মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথ পরিবর্তন, নক্ষত্রগত অবস্থান, তা কিন্তু অত্যন্ত পজিটিভভাবে থাকতে চলেছে, যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরবে। যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র, এই নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনার রাশির সাপেক্ষে কিছু পজিটিভ পরিবর্তন থাকতে চলেছে, যার কারণে আপনার রাশিচক্রে গ্রহগতির পরিবর্তনের সাপেক্ষে অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে। বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যা সৃষ্টি হচ্ছিল, প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা থেকে কখন যে বৃহত্তর সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছিল, কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পারিবারিকগত কোনো খুঁটিনাটি অশান্তির ক্ষেত্রে সামান্য বিষয় থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হচ্ছিল, মনোমালিন্য সৃষ্টি হয়ে যাচ্ছিল, আপনি বুঝে উঠতেই পারছিলেন না, কিংবা কোনো দোষ, কোনো ভুল ত্রুটি যে যাই করুক, আপনি যেন সব থেকে বেশি দোষী হয়ে যাচ্ছিলেন। হয়তো সামান্য কাজ করেছেন, দোষ করেছেন, কিন্তু সমস্ত দোষের বেশিরভাগটাই আপনার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছিল। অফিসে হোক, সংসারে হোক, যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় হোক, সেই জায়গাগুলি থেকে কিন্তু এরপর পজিটিভিটি দেখা যাবে, কিছু অনুকূল পরিবর্তন দেখা যাবে। বিবাহিত সম্পর্কে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছু ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতেই হবে। আজ থেকেই এই অভ্যাসগুলি পরিবর্তন করুন, এরপর আপনার জীবন কিন্তু মধুময় হয়ে উঠবে। কেননা গ্রহগতির যে অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে, বিশেষ করে বলতে গেলে প্রেম, বিবাহ, দাম্পত্যের প্রতি মঙ্গলের যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি বৃহস্পতির যে অবস্থান, অন্যদিকে শুক্রের যে অবস্থান, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালোবাসার দিক থেকে, বিবাহ দাম্পত্যের দিক থেকে, প্রেমের দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তন আনতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। পরবর্তী আসা যাক, এই সময়কাল থেকে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে গোপনীয়তার কারগ্রহ কেতুর দৃষ্টি থাকার কারণে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগবেন। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি মাঝে মধ্যে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়বেন এবং সেই চিন্তার কারণে সঠিক ডিসিশন নিতে পারবেন না, ভুলভাল ডিসিশন নিয়ে ফেলবেন এবং যে কোনো জায়গায় ডিসিশন নেওয়ার ব্যাপারে ভুল করে বসবেন।
যে কোনো কাজের ক্ষেত্রে নিজের ভুল ডিসিশনের কারণে আপনি নিজের ওপরেই নিজে বিরক্ত হয়ে পড়বেন, নিজের কাজের ওপরেই নিজে বিরক্তিত হয়ে পড়বেন। তাই এই জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকা থেকে কিছুটা সাবধানতা, কিছুটা সচেতনতা মাথা ঠান্ডা রেখে নিতেই হবে। পাশাপাশি আপনার আর্থিক বিলাসিতার ভাবটাও কিন্তু এই সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনি এই কারণে কিন্তু অতিরিক্ত বিচলিত হয়ে পড়বেন। তাই এই সময় আপনার পারিপার্শ্বিক খরচ বৃদ্ধি পাবে, বিশেষ করে দেখতে পাওয়া যাবে বিলাসিতার কারণে আপনার খরচটা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়টার প্রতিও মেষ রাশির জাতক জাতিকাদিকে একটু সতর্ক, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিকে আসা যাক, অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের প্রভাবে আপনারা যে সরকারি বেসরকারি বা যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি এরপর তৈরি করতে পারবেন বা যোগাযোগের মাধ্যমগুলি বাড়বে। কর্মের জায়গার সুপ্রশস্ততা বৃদ্ধি পাবে, কর্মের জায়গায় অনুকূল পরিবর্তন ডেভেলপ লক্ষ্য করা যাবে। এই সময়কাল থেকেই কর্মহীনদের, বেকারদের নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে, যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে, যার মাধ্যমে মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার ঘাটতিটা এবার পূরণ হতে চলেছে। এই সময় আপনারা বা আপনার সন্তানেরা কিংবা আপনার ফ্যামিলি মেম্বাররা চাকরি বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়া বা বিদেশে যাওয়ার ভীষণ ভীষণ সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন। কেননা গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে এই সেপ্টেম্বর মাস থেকে আগামী শুরু হতে চলেছে, আগামী সময়গুলিতে, আগামী মাসগুলিতে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু দীর্ঘদিন পর অন্ধকারময় সময় কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই মেষ রাশির জাতক জাতিকাকে আবার মনে করিয়ে দিতে চাই, এখন থেকে নিজের চরিত্রটাকে, নিজের পরিস্থিতিটাকে এমনভাবে তৈরি করুন আগামী দিনে আপনাকে যাতে আর আফসোস করতে না হয়। এতদিন ধরে আপনারা যে দুঃখীর মতো জীবন কাটছিলেন, সেই রকম পিছনের দিকের অন্ধকারময় সময়গুলি আর যেন ভবিষ্যতে ফিরে না আসতে হয়, সেই দিকে এখন থেকে নিজেকে সেই রকমভাবে প্রস্তুত করুন। পরবর্তী, তবে রাহুর দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে কিছু পরিবর্তনশীল ফল আনবে। সেটা হলো কি, আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার বাবা কিংবা আপনার সন্তানদের সাথে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মতের অমিল বা মতের পার্থক্য দেখা যাবে বা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে, কিংবা বাবা কিংবা বাবার বয়স্ক অন্য কোনো ব্যক্তিদের সাথে আপনার মতের পার্থক্য, মতের অমিল কিংবা কিছু কেমন ক্ষেত্রে ডিসিশনের ব্যাপারে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, কিংবা আপনি যদি বাবা হন আপনার সন্তানদের সাথে। তাই এই বিষয়টার প্রতি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদিকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, বাবা ছেলের সম্পর্কের ব্যাপারটাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অনেকগুলি পজিটিভ ফল থাকতে চলেছে। অর্থ ইনকাম বৃদ্ধি পাবে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতিগুলি চলছিল সেই ঘাটতিগুলি এবার থেকে পূরণ হবে, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন। টাকা পয়সার অভাবে যে কাজগুলি এতদিন করা সম্ভব হয়নি সেই কাজগুলি এবার থেকে পূরণ করতে পারবেন, যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে। এতদিন যে টাকা পয়সার অভাব অনটনের মধ্যে ছিলেন, সেই দিকটা অনেক ক্ষেত্রে পরিবর্তনশীল ফল আনতে চলেছে। তবে এই সময় আপনাদেরকে বিলাসিতা ভাবটা কিন্তু একটু কমিয়ে আনতে হবে। তবে বিশেষভাবে দেখতে গেলে সার্বিক দিক থেকে অর্থনৈতিক দিকটা আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে। সে আপনি সরকারি বেসরকারি যে কোনো কাজবাজের সাথে যুক্ত থাকুন, আপনি কৃষক হন, আপনি কোনো ব্যবসায়ী হন, কিংবা যে কোনো জায়গায় আপনার কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকলে অর্থ ইনকাম, অর্থ সঞ্চয়টা কিন্তু আপনাদের এরপর বৃদ্ধি পাবে এবং অর্থের দিক থেকে যে ঘাটতি হচ্ছিল, অর্থ ইনকামের দিক থেকে যে সমস্যা হচ্ছিল, সেই দিকটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অনুকূল পরিবর্তন আনতে চলেছে। পরিবারের অর্থনৈতিকগত সমস্যার কারণে যে আপনি আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারছিলেন না, সেই দিক থেকে এরপর স্বপ্নগুলি পূরণ করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে ব্যবসাপাতিকে বাড়াতে পারবেন, কিংবা চাকরি বাকরির জায়গায় যে কারণে অর্থনৈতিকগত বিষয় যদি কোনো সমস্যা চলছিল, সেই জায়গাটা এবার মিটে যাবে। এরপর দেখ লোন মুক্তি বা ঋণ মুক্তির জায়গাটা দেখুন, যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণ নিয়ে বসেছিলেন কিন্তু পাওনাদারদের চাপে আপনারা ব্যতিব্যস্ত হয়েছিলেন কিংবা লোনের টাকা মেটাতে পারছিলেন না, এবার থেকে কিন্তু সেই জায়গাটায় আপনাদের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা হন, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কাল থেকেই অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাওয়ার কারণে আপনাদের ঋণের বোঝা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এক ধাক্কায় আগত কিছুদিনের মধ্যেই আপনি কিন্তু আপনার লোনটা প্রায় অনেকটাই পরিশোধ করে দিতে পারবেন এবং নিজেকে অনেকটা হালকা মনে করবেন। এই সময়কাল থেকেই আপনাদের যে কোনো ধার দেনা বা লোন মুক্তির দিক থেকে অনেক অনেক শুভ সময় আসতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে, বিশেষ করে বলতে গেলে মেষ রাশির
জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্র, এই জায়গাগুলিতে আপনার ক্ষেত্রে কিন্তু অনুকূল পরিবর্তনশীল ফল আনতে চলেছেন। পাশাপাশি এই সময়কাল থেকে আপনাদের সব থেকে যে শুভ পরিবর্তনটি আসবে, আপনার বাবা হোক কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তি হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের শ্বশুর বাড়ির তরফ থেকে হোক কোনো আর্থিক সুযোগ সুবিধা, কোনো সম্পত্তি সংক্রান্ত সুযোগ সুবিধা কিংবা কোনো না কোনো দিক থেকে কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনি এই সময় লাভ করতে চলেছেন। আপনার বাবা হোক, বাবার বয়স্ক কোনো ব্যক্তি হোক কিংবা শ্বশুর মশাই, এই জাতীয় কোনো ব্যক্তিদের সাথে আপনি যদি মেষ রাশির জাতক হন বা জাতিকা হন, উভয়ের ক্ষেত্রে কিন্তু কোনো পুরস্কার প্রাপ্তি, কোনো অর্থ প্রাপ্তি কিংবা কোনো সম্পত্তি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে, যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে, যার মাধ্যমে আপনি কিন্তু অনেক অনুকূল কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা যারা পড়াশোনার সূত্রে কোনো জায়গায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে আপনারা এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে আপনার ভবিষ্যৎটা উন্নত হতে চলেছে, যার মাধ্যমে ভবিষ্যতে আপনার অর্থ ইনকামের দিক থেকে, কাজ বাজের দিক থেকে কোনো শুভ সময় থাকবে। এই সময় আপনি কোনো কোর্সে ভর্তি হওয়ার কিন্তু ভীষণ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে। পরবর্তী, পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন কোনো বিজনেস, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল, শুভ প্রাপ্তিযোগ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, যা এবার সমস্ত দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে। এই সময় আপনার লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 24, 44, 66, 37, 52, 68, 009, 0011, 89, 77, 66 এবং 95, এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির দিক থেকে শুভ যোগ, শুভ পরিবর্তন থাকতে চলেছে, যার মাধ্যমে আপনার গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে, আসতে চলেছে সফলতার মহাযোগ। এবং এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে সাদা, সবুজ এবং হলুদ। এবং আপনাদের ক্ষেত্রে শুভ বার হিসাবে থাকতে চলেছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং বুধবার। পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার পরিবারে এই 2024-এর শেষের দিকটা অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং 2025-এর 29শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে কোনো বিবাহ, হতে পারে অন্নপ্রাশন, হতে পারে পৈতা, গৃহ প্রবেশ, গৃহ নির্মাণ, এই জাতীয় কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো পূজা পার্বণ, এই জাতীয় কোনো অনুষ্ঠান কিন্তু আপনার পরিবারে হওয়ার দিক থেকে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে আপনার ভাগ্যে কিছু পরিবর্তন আসবে, যার মাধ্যমে আপনার সাংসারিক জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। এরপর আসা যাক প্রতিকার কি রয়েছে। যারা স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, তারা কিন্তু পারলে কোনো চারা গাছ দান করতে পারেন কোনো ব্যক্তিকে, কিংবা চারা গাছ নিজেরাও লাগাতে পারেন। পাশাপাশি যারা পড়াশোনা, চাকরি প্রাপ্তি জাতীয় কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা পারলে গাছের কচি পাতা কিংবা বিশেষ করে বলতে গেলে কলা পাতা আপনারা কোনো গরু, কোনো ছাগল বা কোনো পশু পাখিকে খাওয়াতে পারেন। পাশাপাশি চাকরি প্রাপ্তি বা পড়াশোনার জায়গার সমস্যা মেটানোর জন্য আপনারা কোনো বই খাতা কোনো গরিব দুস্থ ব্যক্তিদের দান করতে পারেন, নতুন হোক কিংবা আপনার পড়া কোনো বই খাতাও কিন্তু দান করতে পারেন, পড়াশোনার সামগ্রী কোনো কিছু দান করতে পারেন, যেটার মাধ্যমে কিন্তু আপনাদের ভাগ্যে অনেক অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। পাশাপাশি যাদের বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা চলছে, তারা কিন্তু পারলে আপনারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করতে পারেন, যেটা কিন্তু বিবাহের যোগাযোগটাকে নিশ্চিত করতে চলেছে আপনাদের ক্ষেত্রে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি গাছের শিকড় ছাড়াও পাথর হিসেবে আপনাদের জন্য মূল্যবান পাথর থাকতে চলেছে। বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু রক্তপ্রবাল পাথর ধারণ করতে পারেন, যেটা যদি আপনাদের বিবাহ ক্ষেত্রে কোনো মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক যোগ থেকে থাকে, বিবাহের সমস্যা হয়, সেই দিকটাতেই কিন্তু আপনার সম্পূর্ণরূপে নির্মূল করে দেবে। অনন্তমূল গাছের শিকড় কিংবা রক্তপ্রবাল পাথর হিসেবে ধারণ করতে পারেন, যেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত কার্যকরী ফলাফল হতে চলেছে। এর পাশাপাশি আপনার মেষ রাশির জাতক জাতিকা যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যতটা সম্ভব চেষ্টা করব আপনাদেরকে তার প্রতিকার বলে দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী।